রাজধানীর শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার জেরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকরা। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জানান, রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে। কাল থেকে এই আমার ভাই বোনদের গ্রেপ্তারের প্রতিবাদে সারা বাংলাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি চলবে। তারপর আমরা প্রয়োজনে তালাবদ্ধ কর্মসূচি। এর আগে সকালে 10ম গ্রেডে বেতন প্রদান সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দুপুরে মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করলে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে পুলিশ। এতে শিক্ষক পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। শিক্ষকদের দাবি, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলা করেছে পুলিশ। বিনা উস্কানিতে পুলিশরা আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং গুলি করে। এবং শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন সংগ্রাম করছি। আজকে আমাদের এখানে কোন রকম কোন কিছু না, সকল অফিস আদালত বন্ধ। আমরা তাদেরকে হাতে খড়ি শিখিয়েছি, সে হাত দিয়ে ওরা আমাদের গায়ে আঘাত করেছে, আমাদেরকে লাঠিচার্জ করেছে। তবে পুলিশ বলছে, শিক্ষকদের সঙ্গে আগেই কথা হয়েছিল নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাবেন না তারা, কিন্তু অতি উৎসাহীরা ব্যারিকেড ভাঙতে গেলেই পরিস্থিতির অবনতি হয়। এখানে শান্তিপূর্ণভাবে আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি, সকাল থেকে তাদের সাথে কথা বলতেছি, তাদের কথা শুনতেছি, আমাদের কথা বলতেছি, বলে কোনটা আমরা পারবো কোনটা তারা পারবে না, এই বিষয়গুলো সেটেল করে কিন্তু এটা করা হয়। এটা অ্যামিকেবল একটা সেটেলমেন্ট ছিল। এই জায়গায় এসে তারা কিছু উচ্ছৃঙ্খল লোকজন এইটা কাজগুলো করলো। পরে শহীদ মিনারে ফিরে যান শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে সহকারী শিক্ষকদের একেবারে 13 থেকে 10ম গ্রেডে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। যেখানে শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনার বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয় এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।